এই যে দেখেন যে এই রডটা, এটা কিন্তু ১০ মিলি রড। ১০ মিলি রডটা স্ট্রেইট। কারণ এখানে স্ট্রেইট, এটাও স্ট্রেইট ১০ মিলি রডটা, এটাও স্ট্রেইট। কিন্তু এই জায়গায় গিয়ে আর স্ট্রেইট নাই। এই জায়গায় একটা বাঁকা করা হইছে। এটাকে বাঁকা করার রিজনটা এখান থেকে যদিও বোঝা যাচ্ছে না যে এখানে স্ট্রেইট রাখলে হয়তো চলতো। আ এটাকে বাঁকা করার রিজন হচ্ছে যে এই যে ২ টা পাইপ ২ আর ৩ নাম্বার যে ডাগটা, এই ডাগ পাইপ কিন্তু আস্তে, আস্তে ২ দিকে ছড়াইয়া যাচ্ছে। সো সোজা রাখলে কিন্তু এটা এই ডাগ পাইপে obstacle করতো, যে কারণে এই রডটা আমরা আগে থেকেই বেন্ড করে দিছি। এখানে যেটা করা যাইত ৬-৭ টা রডকে একটু ভেরিয়েবল শেপ করে বানানো যাইত। আমরা সেই ভেরিয়েবল শেপে না রেখে এই রডগুলাকে প্রায় সেম সাইজের রাখছি। মানে ক্যাটেগরি কমাইছি আরকি। ভেরিয়েবল শেপের রড বানালে যেটা হয় কি, বেন্ডিং মেশিনে টাইমটা বেশি লাগে। তো আমরা টাইম সেভ করার জন্য এখানে রডের আইটেমটাকে কমাইছি।